আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যাটা শুরু হয়েছে আপনার কাছ থেকেই। যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। যদি আমার মায়ার টান আপনাদের উপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে। যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচা মার্কা কথা আপনারাও বহুবার বলেছেন, তাই নিজেও ফেরত পাচ্ছেন। যদিও আমি আগের মতো আপনাদের সাথে মিশতে না পারি, তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি। যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাধছে না, তখনই বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোপ পেয়েছে। দুনিয়ার সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে, তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক, অনেক, অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে খুব মজাদার রান্না করব। একটা তো হচ্ছে আমার খুব প্রিয় একটা সবজি সিম, সিম, আলু, টমেটো দিয়ে কাতল মাছ রান্না করব। আর আরেকটা হচ্ছে কাতল মাছের যে মাথা, কানসা থাকে সেটা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। তো ১ম এই দেখলেন মাছ ভেজে নিয়েছি এবং এই যে মাথাগুলাও ভেজে নিয়েছিলাম। তো মসলা কষিয়ে আমি এই যে মাথাগুলাও কষাচ্ছি আর অন্য চুলায় আমার শিমের যে তরকারিটা সেটা হচ্ছে সব মসলার সাথে শিম, আলু, টমেটো কষিয়ে আ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। আর এখন এই যে মাছের মাথা কষানো হওয়ার পরে আমি ভিজিয়ে বা গুলে রাখা যে ডালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন মাছটা এবং ডালটা মসলার সাথে ভালো করে মিশে এবং মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আম যেহেতু ভেজেই দিয়েছি তারপরেও আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বা মসলার সাথে মিক্সড আপ হওয়ার জন্য দিলাম। আর এখানেই তো সিমের তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে। শীতের সময় এই সবজিগুলা খেতে যে কী পরিমাণ ভালো লাগে আর শীতের সময় মাসকলাইয়ের ডালের তো কোনো মানে তুলনাই নাই। মাসকলাইয়ের ডাল যে আমার কী পরিমাণ ভালো লাগে আমাদের ঘরের সবার। এই তো সিম তরকারি হচ্ছে আর এদিকে এই যে ডালটাও হচ্ছে। এখন মাছ দিয়ে দিলাম সিম তরকারিতে। তো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ রাখবো মাছের যেন মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে যায়। অনেকক্ষণ মাছ দিয়ে রান্না করব, ঢেকে দিব একটু। তারপর মাখা, মাখা ঝোল হলে বা আমি যেমন ঝোল রাখতে চাচ্ছি ওইরকম হলেই আমি নামিয়ে নিব। আর ডালটাও হবে অনেকক্ষণ। যত জাল দিব আমার কাছে মনে হয় ততই ভালো লাগে। তো রান্নাগুলা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। এই তো ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে। শীতের সময় ধনিয়া পাতারও তো কোনো তুলনা নাই, তাই না বলেন? এই ধনিয়া পাতা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা অন্য সময় পাওয়া যায় না সারা বছর। কিন্তু শীতের সময় ধনিয়া পাতার অন্যরকম একটা ফ্লেভার থাকে বা খেতে ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।